শিক্ষিত হবে তখনই পূর্ব ইতিহাসকে সে জানতে পারবে। এই জন্য বলছেন ভগবান, কি বলছেন? খাও বা না খাও কোনো দুঃখ নাই, ছেলে মেয়ে শিক্ষা দেওয়া চাই। ছেলে মেয়ে দিতে শিক্ষা, প্রয়োজনে করবে ভিক্ষা। আরে ভাইটা কোথায় যাচ্ছ? অল্প একটু 10 মিনিট শেষ একটু থাকতে হবে, 10 মিনিট আমি সময় নেব। তো এমনি করে ভগবান শুধু এই করেছেন না, আরো ভক্তের সঙ্গে লীলাও করেছেন। একদিন তার প্রিয় ভক্ত ছিলেন বিচরণ। কেমন ভক্ত ছিলেন? তিনি অশিক্ষিত ছিলেন। গুরুচাঁদের যদি কেউ সান্নিধ্যে গিয়েছেন আর কৃপা পেয়েছেন, তার জীবন ধন্য হয়ে গেছে। উদাহরণ হচ্ছে বিচরণ পাগল। তালতলা বিচরণ পাগলের কথা আপনারা শুনেছেন। গুরুচাঁদ চরিত্র সুধা যিনি রচনা করেছেন, সেই বিচরণ পাগল কি করে একটা গ্রন্থ লিপিবদ্ধ করেছেন জানতে হবে। যিনি স্কুলে কোনোদিন যায়নি, স্কুলে কোনোদিন যায়নি, একদিন একটা চিঠি এসেছে। গুরুচাঁদ ঠাকুর ছিলেন না, একটা চিঠি এসেছে। চিঠিটা যখন এসেছে না, তখন চিঠিটা নিয়ে ওই চালে গুজে রেখেছে। আমরাও ছোটবেলায় তাই করতাম না, কিছু পেলে চালে গুজে রাখতাম। ওই চিঠি এসেছে, চিঠিটা পিয়নের কাছ থেকে নিয়ে চালে গুজে রেখেছে, আর মনে মনে চিন্তা করছে ঠাকুর আসলেই এই চিঠিটা দেব। এবার কাজে রত হলেন, কাজ করছেন। হঠাৎ ঠাকুর চলে এসেছেন ঠাকুর বাড়িতে ভক্ত মহল থেকে। যখন এসেছেন তখন ওই চিঠিটা নিয়ে ঠাকুরের কাছে দিলেন। বলছেন, ঠাকুর একটা চিঠি এসেছে। বেশ, তো ভালো হয়েছে, তো পড়ে শোনা। গুরুচাঁদ বলছেন, গুরুচাঁদ ভগবান বলছেন যে চিঠি এসেছে ভালো, তো চিঠিটা পড়ে শোনাও। বলছে, ঠাকুর আমি তো কোনোদিন স্কুলে যাইনি, এই আমি এত কথা শুনতে চেয়েছি, তোকে বলছি পড়ে শোনাতে, তুই আমাকে পড়ে শোনা। যেই এই কথাটা বলেছেন, তখন বিচরণ কাঁদতে শুরু করলেন ভয়তে। তখন গুরুচাঁদ ঠাকুর ধমকে দিয়ে বলছে, এই হারামজাদা, পড়বি না দুই চারটে পিছনে দেব? যেই এই না উচ্চ আওয়াজে কথা বলেছেন সত্যভামা মা, তিনি ঘরের ভিতরতে ছুটে এসেছেন। কেন প্রভু, আমার সন্তানের উপরে এত রাগারাগি করছো? কি করেছে? আমার বিচরণ কি অন্যায় করেছে? যেই এই কথা বলেছে, কোন বাবা যদি রাগ করে আর সেই সময় যদি মা একটু সাপোর্ট করে, তখন কি করে? সন্তান ছুটে যায় মায়ের কাছে। আজ বিচরণ ছুটে গেছে সত্যভামা মায়ের কাছে। বলছে, ও মা, দেখো না, আমি তো পড়তে পারি না, বাবা আমাকে পড়তে বলছে। তুমি তো জানো আমি তো পড়তে পারি না। বলছে, ঠিক তো, তোর বাবা বলছে পড়তে, আর তুই পড়ে শোনা। বলছে, ও মা তুমিও না, এরকম বলছে। ও মা তুমিও না, তুমি তো জানো আমি কোনোদিন স্কুলে যাইনি, আমি কি করে পড়ে শোনাবো? বলছেন যে ঠিক আছে, তোর বাবা বলছে যখন পিতার আজ্ঞা পালন করবি না। এই কথা যখন মা সন্তানের ভিতর হচ্ছিল, গুরুচাঁদ ঠাকুর বিরক্ত হয়ে বা হাত দিয়ে সজোরে একটা চড় মারলেন বিচরণকে। যেই চড় মেরেছেন, সেই ওই চিঠিটা নিয়ে পড়তে শুরু করছেন। পড়ছেন, তারিণী বন লিখেছেন যে, হে আরাধ্য, তুমি যে উদ্দেশ্যে আমাকে পড়াশোনা শিখাতে পাঠিয়েছিলেন, আমি
সেই আজ্ঞা পালন করতে বা রক্ষা করতে পারছি না, কারণ আমার পিতা আমাকে পড়াতে অক্ষম। তাই আমার স্বপ্ন সাকার হলো না, পড়াশোনা এই পর্যন্ত আমি বিশ্রাম দিচ্ছি, তুমি অপরাধ ক্ষমা করে দিও। তারিণী বল চিঠি লিখেছে গুরুচাঁদ ভগবানের কাছে, আর সেই চিঠি পড়েছেন কে? বিচরণ পাগল। তাহলে যদি হরি কৃপা হয় না, ওমা পঙ্গুগিরি লঙ্ঘন করতে পারে, বোবা কথা বলতে পারে, তাই না? তাই তেমনি আরেক ভক্ত ছিলেন নকুল, আরেক ভক্ত বিপিন যাদব। ওমা বিপিনকে একদিন সাজা দিয়েছিলেন। কিভাবে? যখন এসেছেন চুল দাড়ি নিয়ে এসেছেন, মানে মালা ঠালা পরে একটা সাধুর বেশ ধরে যখন এসেছেন গুরুচাঁদ ঠাকুরের কাছে, এই এদিকে আয়, এদিকে আয়। বলছে তোর ছেলে মেয়ে কয়জন রে? বলছে 3 ছেলে। তাই 3 ছেলে তো স্কুলে যায় তো? বলছে না। বলছে তুই সাধুর সাজ সেজেছ? সাধু সেজেছ? চুল দাড়ি মালা নিয়ে সাধু সেজেছ? এই তোরা কে আছিস? ওরে ব্লেড নিয়ে আয়, ওর চুল দাড়ি আগে কাট। চুল দাড়ি কেটে দিল, চুল দাড়ি কেটে দিয়ে বাড়িতে পাঠিয়েছে। বাড়িতে পাঠিয়েছেন লজ্জায়। বলেন যার চুল ছিল, লম্বা দাড়ি ছিল, তাকে যদি নেড়ে করে দেওয়া হয় তাকে কেমন দেখায়? পাকা বেলের মতো না? ওই ঘরের ভিতরে গিয়ে যখন বসেছে কেউ দেখতে পায়নি, স্ত্রী এসে সন্তানদের ডাকছে, খোকা দেখে যা ঘরের ভিতর কে এসেছে। ঘরের ভিতরে কে এসেছে নিজের স্বামীকে চিনতে পারছে না, একটু আগে যে চলে গেল। আর এখন টাক তো চকচক করছে, তাই না? তখন ছেলেদের বলছে দেখ কে। ছেলেরা ঘরের ভিতরে বলছে ওমা ভূত, ওমা ভূত। এবার পাগল বলছে ভূত না ছাই, ভালো করে দেখ। বলছে ওমা একটু একটু বাবার মতো দেখাচ্ছে, অল্পটা একটু বাবার মতো দেখাচ্ছে। এই চল বাইরে চল। অল্পটা না, আমি পুরোই বাবা। তাই বলছেন। বাইরে এসে যখন সলকে আসছে দেখে বাবা। এবার সন্তানরা বলছে বাবা তোমার এই অবস্থা কি করেছে? কারা করেছে এই অবস্থা? বলছে গুরুচাঁদ ঠাকুর আমাকে সাজা দিয়েছে। বলছে কেন, তোমার অপরাধ কি ছিল? বলছে আমি তোদেরকে স্কুলে পাঠাইনি বলে আমার আজ চুল দাড়ি কেটে দিয়েছে। যেই না এই কথা শ্রবণ করেছেন, 3 ছেলে বাবার পা ধরে প্রতিজ্ঞা করছে না বাবা আজকে থেকে আমরা স্কুলে যাব। আমরা স্কুলে যদি না যাই, আর না যাওয়াতে তোমার এই দুর্দশা যদি আমাদের দেখতে হয়, এর থেকে ভালো আমরা স্কুলে যাব যত কষ্ট হয়। সেদিন পাগল সেদিন থেকে ভিক্ষা করতে নগরে নগরে গিয়েছে, ভিক্ষা করে সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করেছিল। এটা একটা উপমা মাত্র। ঠাকুরের আরেকজন প্রিয় ভক্ত ছিলেন, একদম প্রিয় ভক্ত, সে হচ্ছে অশ্বিনী। আমরা শুনেছি না অশ্বিনী? অশ্বিনী কেমন ছিলেন? দীন দরিদ্র জীর্ণ হীন শরীর, তেমনি একটা কুটির। কুটির মানে তার ঘর, যেখানে তিনি বসবাস করতেন। ওমা বর্ষা যদি পড়তো বাইরে পড়ার আগে ঘরে পড়তো, রৌদ্র যদি চালের উপর পড়তো রৌদ্র ডাইরেক্ট ঘরের ভিতরে। কেমন ঘর খালি ছিল! সে কবে যে মাথায় তেল মেখেছে সে নিজেও বলতে পারেনি।
আমা আমার তো তেলের শেষে আধা শেষ হয়ে গেলে ফেলে দিই, অনেক দিনের হয়ে গেছে ফেলে দিই, তাই না? আর অশ্বিনী কতদিন আগে যে তেল দিয়েছে মাথায় সে নিজেও বলতে পারে না। এমন দুর্দিনের ভিতরে তিনি বসবাস করেছেন, কত কষ্ট করতেন। একদিন সবাই ভক্তরা বলছেন, এই আজকে চল আমরা গুরুচাঁদ ঠাকুরের কাছে বলবো। এই দাদার বাড়ি যখন আমরা যাই, দাদা তখন ভিক্ষা করতে যায়, আর ওই ভিক্ষা করে যা আনে তাই দিয়ে আমাদের সেবা দেয়। তো আজ ঠাকুরের কাছে নালিশ করব। ঠাকুর তো উঁচু গলায় বলে সব সময়, অশ্বিনী আমার বড় ভক্ত। আজ আমরাও জিজ্ঞাসা করবো, ও ভগবান তোমার বড় ভক্ত, কেমন বড় ভক্ত? তাই গুরুচাঁদ ঠাকুরের কাছে গোপাল বিপিন নকুল যারা আছে সবাই গিয়ে না, আমার এদিকে ধ্যান দাও, সবাই গিয়ে গুরুচাঁদ ঠাকুরের কাছে গিয়ে বলছেন, ও বাবা তোমার প্রিয় ভক্ত, তোমার সব থেকে বড় ভক্ত নাকি অশ্বিনী? তা কেমন বড় ভক্ত আমাদের বলো, কেমন বড় ভক্ত? আমরা যখন ওই অশ্বিনী দাদার বাড়ি যাই তখন ওই ভিক্ষা করতে নগরে যাই। ওমা হয়ে গেছে আর 10 মিনিটের ভিতরে অশ্বিনী আসবে। এখন অশ্বিনী আসছেন, অশ্বিনী সেই গঙ্গা চরনার থেকে আসতেছেন আজকে আপনাদের সম্মুখে। অশ্বিনী আসবেন ভিক্ষা ডালা নিয়ে। তো ওমা যখন এই কথা বলেছেন, বলছে গুরুচাঁদ ঠাকুর বলছেন, এই আমা আরেকটা সংবাদ, সবার জন্য প্রসাদ তৈরি করা হয়েছে, মহাপ্রসাদের আয়োজন হয়েছে, কেউ প্রসাদ না নিয়ে যাবেন না। তাই গুরুচাঁদ ঠাকুর বলছেন, এই এত বড় কথা, আমি গুরুচাঁদ আমি অশ্বিনীকে কিছু দিইনি কোনোদিন। ডাক অশ্বিনীকে। অশ্বিনী ডাকা হলো, অশ্বিনী এসেছে। অশ্বিনী আসার পরে গুরুচাঁদ ঠাকুর বলছেন, অশ্বিনী রে, তোর এই ভাইয়েরা নালিশ করেছেন আমি নাকি কোনোদিন তোকে কিছু দিইনি। তো আজ আমি তোর ভাইয়েদের সামনে তোকে কথা দিচ্ছি, আজকে যা চাইবি আমি তাই দেব। চা তোর মনের মতো করে চেয়ে নে। সবাই বলছেন, দাদা ও দাদা তুমি চেয়ে নাও। এই এদিকে শোনো, এই চেয়ে নাও, আজকে না এমন করে চাইবে ও দাদা তোমার যেন কোনো অভাব না থাকে। বলছে ঠিক আছে। অশ্বিনী বলছে ঠিক আছে, আজ যখন সুযোগ পেয়েছি আজ মনের মতো করে চেয়ে নেব। গুরুচাঁদ ঠাকুর বলছে, কি হলো? কানে কানে কি বলছো? একটু জোরে বলো, তোমার কি চাই? অশ্বিনী তোমার কি চাই? অশ্বিনী কিছু বলছেন না। গুরুচাঁদ ঠাকুরকে কিভাবে বলবেন কিছু বলতে পারছেন না। অশ্বিনী বলছে, পরিশেষে অশ্বিনী বলছেন, বাবা আমি তোমার কাছে কি চাই? আমি না চাইতেই তো তুমি সকল ধনের ধনী করে রেখেছো। আমার যে অভাব নামের কোনো কিছু নাই, আমি তো অভাবে নাই, আমাকে তো সকল ধনের ধনী করে রেখেছো। আমি নতুন করে তোমার কাছে কি চাইবো? বলছে না, চাইতে হবে। ভক্তদের দিকে উংলি দেখিয়ে বলছেন, হে ভক্তগণ শুনছো আমার অশ্বিনী কি বলছেন? সে নাকি সকল ধনের ধনী। না রে অশ্বিনী, তুই চেয়ে নে আমার কাছ থেকে। বলছি বাবা তুমি যখন আমাকে দেবে তবে আমাকে এই আশীর্বাদ করো, এই আশীর্বাদ করো। আর বার যখন আমার ভাইরা আমার বাড়িতে যাবে আর আমি ধামাটা নিয়ে ওই গ্রামে ভিক্ষা করতে যাব, সেদিন ভিক্ষা না দিয়ে গ্রামবাসী যেন আমাকে তাড়িয়ে দেয়।
গ্রামবাসী যেন আমাকে তাড়িয়ে দেয়। তুমি সেই কৃপা করো ভগবান। আমরা যদি এই সুযোগটা পেতাম, গুরুচাঁদ ঠাকুর সেই দেবাদি দেব মহাদেব যদি আমাদের সম্মুখে এসে বলতেন তোমার কি চাই বৎস, আমরা নিশ্চয়ই ধন সম্পদ আদি চেয়ে নিতাম। কিন্তু অশ্বিনী সেদিন কি চাইল? ওই গ্রামে গিয়ে যতটুকু ভিক্ষা পেত সেইটুকুই যেন তার কাছ থেকে ছিনিয়ে নেয়। গুরুচাঁদ ঠাকুর এই আশীর্বাদ চেয়ে নিলেন, তথাস্তু বলে দিলেন। দেখেছিস আমার অশ্বিনীকে বড় কেন করেছি? তোরা দেখেছিস? তোরা তো নিজের সুখ শান্তি চাস, তাই না? কিন্তু অশ্বিনী কোনোদিন নিজের সুখ চায়নি। সে তো আমাকে খুশি করতে চায়। আমাকে খুশি দেখলেই সে তো খুশি হয়। এমনি করে একদিন অশ্বিনীর গুরুদেব তারকচন্দ্র যশোরে গান গেয়ে খেওয়া পার হয়ে আসছিলেন। খেওয়া পার হয়ে ক্ষেতের ভিতর দিয়ে যখন যায় রে, তখন ক্ষেতের ভিতরে বিভিন্ন রকম শাক দেখতে পায়। বলছে আহারে, আচ্ছা খিদে জেগে গেছে। বলছে অনেক দূর হেঁটেছি, আর একটু শাক ভাগ যদি খেতে পারতাম। এবার ওই ভক্তরা যারা পিছিয়ে পিছিয়ে আছে দোহার কি তারক সরকার কবি গান গাইতেন, সঙ্গে সঙ্গে যারা ভক্তগণ থাকতেন তারা মনে মনে যে বাবার তো মনে আজ দয়া নেই, আমাদের যে ক্ষুধা লেগেছে হয়তো উনি বুঝতে পারছেন না, বুঝতে পারছেন না। আজ যদি কোনো একটা গৃহে নিয়ে যেত একটু ভালো মন্দ হলে, তাহলে আমরা একটু খেয়ে তৃপ্তি করতে পারতাম। এই কথা ভক্ত মনে করছে, আর ভগবান মনে মনে চিন্তা করছে। হঠাৎ বলছেন গুরুদেব ভগবান কি বলছেন, তারক গোসাই কি বলছেন, দেখে বলছেন এই চল আজকে আমরা অশ্বিনীর বাড়ি যাই। যেই অশ্বিনীর নামটা উচ্চারণ করেছেন ভক্তরা বলছেন এই সব শেষ। এত আশা করেছি একটা ভালো বাড়িতে যাব, একটু ভালো মন্দ খাবো, অশ্বিনীর বাড়ি নিয়ে যাবে, যেখানে গেলে পরে এক মুঠো চাউল নাই যার ঘরে, তার বাড়ি নিয়ে যাবে, আজ তো না খেয়ে মরতে হবে। মনে মনে চিন্তা করলো আজ তো আমাদের না খেয়ে মরতে হবে। সত্যি সত্যি যখন গুরুদেব আসছেন আর ভক্ত তিনি জানতে পেরে গেছেন, আজ নিজের স্ত্রীকে ডেকে বলছেন অশ্বিনী এই শুনেছো গুরুদেব আসছেন, আসলে একটু বসতে দিয়ে যত্ন করো, আর ধামাটি নিয়ে আমি যাচ্ছি গ্রামে। আজ গুরুদেব ভগবান আসছেন। আগে তো ফোন, এই এখন তো ফোন আছে তাই না, আগে ফোন ছিল না। ভক্ত ভগবান, ভক্ত গুরুদেব কেমন টান ছিল, স্বামী স্ত্রী, স্বামী কোথা থেকে আসতেছে তো স্ত্রী জানতে পারত, সন্তানের কোথায় কষ্ট হচ্ছে মা যত দূরে থাকলেই জানতে পারত। আজকাল তো ফোন হয়ে গেছে, আমরা ফোনে মানে সংবাদটা জেনে নেই, তাই না? আগে কিন্তু অন্তরের টানটা ছিল, এই অন্তরের টান দিয়ে ভক্ত জেনে গেছে তার ঘরে গুরুদেব আসছে। গুরুদেবকে সেবা দেওয়ার জন্য গ্রামে গেলেন ভিক্ষা করার জন্য। 1 গ্রাম 2 গ্রাম 3 গ্রাম কয়েকটা গাঁ ঘুরে গিয়ে কিছু পেলেন না, সবাই তাড়িয়ে দিলেন। তিনি তো অভিশাপ নিয়ে নিয়েছিলেন, তাই না? তিনি তো চেয়ে নিয়েছিলেন যে আমি গ্রামে গেলে কেউ যেন ভিক্ষা না দেয়, এই ভিক্ষা না দিয়ে আমাকে যেন তাড়িয়ে দেয়। আজ অশ্বিনী ভিক্ষায় যাচ্ছে, যে গ্রামে সেই গ্রামের থেকে তাড়িয়ে দিচ্ছে। 1 গ্রাম 2 গ্রাম 3 গ্রাম 4 গ্রাম করে যাচ্ছে, যেতে যেতে ক্লান্ত হয়ে গেছে। কখন ভিক্ষা পাবে, কখন গুরুদেবের সেবা করবে, মনটা তৎপর, কিন্তু কেউ আজ ভিক্ষা দিচ্ছেন না। ওদিকে গুরুদেব ভগবান গৃহে এসেছে, তার সহধর্মিণী তাকে গুরুদেবের সেবা দিচ্ছেন, জল দিচ্ছেন, বসতে দিয়েছেন। আজ অশ্বিনী হাঁটতে হাঁটতে ক্লান্ত,
তাই একটা বট বৃক্ষ দেখে ওই প্রখর রৌদ্রের ভিতরে ওই বৃক্ষ তলায় একটু বসেছে যে একটু বিশ্রাম নিয়ে নিই, তারপরে পাশের গ্রামে যাব। তাই তিনি যখন বিশ্রাম নিতে গেলেন, ক্লান্ত শরীর ছিল, কখন যে ঘুম এসে গেছে নিজেই জানতে পারেনি। ওমা একজন বরণ করলো না, অশ্বিনীকে আনতে যেতে হবে। 2-3 জন ওঠো, সবাই উঠতে হবে না, 2 থেকে 3 জন যাও। একটু অশ্বিনী আসছে আজ আমাদের গ্রামে এই 9 নম্বর ভিলেজে ভিক্ষা করতে। তো ওমা যাও, আজ অশ্বিনী এই গ্রাম সেই গ্রাম ঘুরে ভিক্ষা পাচ্ছে। তিনি অন্তিমে গিয়ে কি করলেন, ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লেন। আর ঘুমিয়ে যখন পড়েছেন, তিনি গভীর নিদ্রার অতল তলে তলিয়ে গেছেন। তার আর মনে নেই তিনি যে ভিক্ষা এসেছেন গুরুদেবকে সেবা দেবেন, এ কথা কিন্তু অশ্বিনী ভুলে গেছেন। অশ্বিনী ভুলে গেছেন আর গভীর নিদ্রায় ডুবে আছে। ভক্তির ভগবান, ওদিকে গুরুদেব এসেছেন। আজ ভগবান আজ গুরুদেব এসেছেন আপনাদের দ্বারে দ্বারে, দান করবেন। শিব ভালো অশ্বিনীর জন্য একটা উলুধ্বনি জয়ধ্বনি করো, বলো শ্রীমদ অশ্বিনী আনন্দে গর হরি হরি বলো। ভিক্ষা এই ভিক্ষা চাই, তোমাকে বা শিব ভালো ভিক্ষা চাই, আমায় বাসবানা বাসবানা বাস ভালো হরি বল হরি বল। এই দুর্দিনের সময় গুরুদেবকে সেবা দেওয়ার জন্য আজ কাঙাল বেশি অশ্বিনী আমাদের দ্বারস্থ হয়েছে। কোনো দুঃখ নাই, তোমাকে বা শিব ভালো ভিক্ষা চাই। এই ভাবনা ভাবি, এই ভাবনা হরি বল হরি বল হরি বল। ভাবি রাত্র মরণ খুলে রেখে দাও। হরি তুমি হইও কহিন গঙ্গা, আমি হব এই দিনহীন কাঙাল অশ্বিনী, যার কীর্তন করে আমরা এত এই তাপি তঙ্গ শীতল করি, এত কান্না কাটি বুক ভাষায়
ওমা সেই অশ্বিনী আজ আমাদের সম্মুখে। ওরে তোমার অশ্বিনী আর একটু ভিতরে যাও। সাগরে ডুবে রব জাগিতে বাসনা নাই আমার, জাগিতে সোনা হরি বল হরি বল। শিব ভালো যেখানে অশ্বিনীর পা পড়েছে ওমা এই ব্রজধামে একটা গড়াগড়ি দাও মা। অশ্বিনীর চরণে স্পর্শ করে আশীর্বাদ নাও। জন্মে জন্মে যেন আমরাও হরি ধনে ধনী হতে পারি। তুমি গুরু হইও হরি বল ইয়া পদে থাকব গুণ তোমার যুগল চরণ পক্ষে রেখে হরি বল। ওরে দয়াল আমি যেন বেগে খাই দয়া
হয়তো আর জীবনে নাও হতে পারে। কর্ম ফাঁকে হই যদি ফনি হরিবল হরিবল। গুরু হলো আমার মস্তকের মনে। জানি না এর পর জন্মে আর মানব জনিতে আসতে পারবো কিনা। এমন কোনো কর্ম করিনি, হয়তো লক্ষ জনম বৃক্ষ হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। তাই গুরুর কাছে এই প্রার্থনা, কর্ম পাকে কর্ম কর্ম ওই যদি মনি তুমি গুরু হইও মস্তকের মনি। তোমার দিবানিশি রাগবো শিরে এইভাবে তোমার অশ্লীলতা মাটি নামিয়ে দাও। এইভাবে তোমার মতো কেহ নাই, তোমাকে শিব ভালো ভিক্ষা হরিবল হরিবল। হবে তোমার মতো কেহ না, হবে তোমার মতো কেহ না। তোমায় দিবানিশি রাগবো শিরে
হবে তোমার মতো কেহ কেহ না তোমাকে শিব ভালো তুমি আমার পরাণ পুতলি হৃদয়েরা খিয়া মনের ঘুচাবো কালী তোমার শ্রীপাদ পদ্মে হয়ে এলি ওরে জানো প্রেম মধু শিব ভালো করুণ স্বরে অশ্বিনী বলে ওরে দিনহি কাঙাল বলে খেলো না খেলে আমার অশ্বিনী কর্তা বলছে হে ঠাকুর আমি তো সকল কিছু দিয়েছি আমি কি চাহিব তোমার কাছে ওহে ভগবান চাইবার আগে সকল কিছু আমাকে করেছো আমি কি চাইব তবে তুমি এইটুকু জেনে রেখো তুমি যদি কাঙালের ঠাকুর হও পতিতের ভগবান হও তাহলে আমি বড় একজন পতিত বড় একজন কাঙাল ঠাকুর বলছে যে আমার কাছে কিছু নাই চায় সে আমায় ভক্তি ডোরে বেঁধে সদা সর্বদা ঘুরায় অশ্বিনী রে তুই যে আমাকে ভক্তি ডোরে বেঁধে জন্মের মতো তুই আমাকে কিনে নিয়েছিস
আজকে আমরা সকলে কাঙাল সেজেছি ঠাকুরের কাছে, সকলে আমরা অশ্বিনী। জানি না কার কখন জীবন বেলাটা ডুবে যায়, তাই এই শেষ বেলায় ঠাকুরের কাছে চেয়ে রাখি। করুণ স্বরে অশ্বিনী বলে দিনহীন কাঙাল বলে দিও না ফেলে। গুরু তুমি আমায় উপেক্ষিলে, গুরু তুমি আমার উপেক্ষিলে আমি দিব আমি কার দোহাই, এইভাবে দিব আমি কার এইভাবে হরি বল হরি বল হরি বল। দিব আমি কার দোহাই। তোমাকে বা শিব ভালো কাছাই আমার বাসবানা বাস ভালো হরি হরি বল হরি বল। জয় জয় শান্তি হরি প্রেমানন্দ হরি হরি বল বল। আমার তাতে কোনো দুঃখ নাই, এই ভিক্ষা চাই তোমাকে বা শিব ভালো ভিক্ষা হরি ওমা এমনি করে যখন ঘুমিয়েছিলেন না, তখন অশ্বিনীর কাতর ডাকে ঠাকুর আর থাকতে পারেনি। হরিচাঁদ ভগবান তিনি মুসলমানের বেগম রূপে এক ধামা চাউর নিয়ে এসে বলছেন, বাবা ও বাবা তুমি ঘুমিয়ে আছো কেন? ওঠো বাবা ওঠো। জেগে উঠেছেন, ওই মার ডাকে গভীর নিদ্রা ভেঙে গেছে। নিদ্রা ভেঙে বলছে, ও মা তুমি কে? ও মা তুমি কে? কে আমাকে ডাকলে?
আমি তো গভীর নিদ্রায় মহা সুখে ছিলাম। কেন কেন তুমি আমায় ডেকেছো, ডেকে আমার ঘুম ভাঙালে? আমা 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 কেন 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 ডেকেছো? আমি তো ঘুমিয়েছিলাম, শান্তিতে ছিলাম, কেন ডেকেছো? বলছে ও বাবা, তুমি কেন ঘুমিয়ে আছো? বলছে আমি বোধহয় আজ গুরু বৈমুখ হয়ে যাব। আমার গুরু হয়তো আমাকে আর কোনোদিন আশীর্বাদ করবেন না, অভিশাপ করে যাবে। আমি কি গুরু সেবা হতে বঞ্চিত রয়েছি? জানো, আজ আমার গৃহে আমার ভগবান স্বরূপ গুরুদেব আজ পদার্পণ করেছে। তাদের একটু সেবা দেওয়ার জন্য আমি নগরে নগরে ভিক্ষা করবার তরে বেরিয়েছিলাম, কিন্তু কেউ আমাকে ভিক্ষা দেয়নি। ভিক্ষা না দিয়ে তাড়িয়ে দিয়েছে। ক্লান্ত হয়ে আমি এই বৃক্ষের তলে শুয়ে পড়েছি। তবে ও চিন্তা আমার ছিল না, তুমি জাগিয়ে আবার সেই ব্যথা আমার জাগিয়ে তুলেছ। বলছে বাবা, কোনো চিন্তা নাই, দেখো আমি তো চাউল এনেছি। সেখান থেকে অর্ধেকে বেশিটা চাউল দিয়ে দিল অশ্বিনীকে। ৫-৬ সের চাউল যখন দিল, অশ্বিনী মহানন্দে গৃহে ফিরে গেল। এই ছিল অশ্বিনী। এখান থেকে কি শিক্ষা পাই? যদি আমরা এই অশ্বিনীর মতো হয়ে যদি ঠাকুরের কাছে চাওয়ার মতো চাইতে পারি, তো আমাদের কোনো অভাব থাকবে না। ধন সম্পত্তি পেলে আমাদের দেহ সুখ হবে, মনে শান্তি পাওয়া যাবে না। মনে শান্তি তখন হবে যখন হরি ধনে ধনী হতে পারবে। অশ্বিনীর মতো যে ধনী হতে পারবে, সেই তো মহা শান্তিতে মহা সুখে বিরাজ করবে। তাই ওমা, আজকের কথা আমরা এখানে বিশ্রাম দেব, কারণ কালকে আমাদের এখানে মহোৎসব, তাই না? যেহেতু একদিনের কথা, রাত অনেক, আমরা 1 ঘন্টা 1.5 ঘন্টা বেশি নিয়েছি, কারণ একদিনের কথা তো আর একদিনে তো কথা বলা যায় না। তো চেষ্টা করেছি যৎকিঞ্চিৎ রাখতে, আর এর ভিতরে অসংখ্য ভুল তো নিশ্চয় হয়ে গেছে, তাই না? একটু ক্ষমা করে দেবেন। আর আগামীতে যদি আপনাদের কৃপা হয়, তাহলে হয়তো 7 দিনের কথা এখানে হতে পারে, সেটা আপনাদের কৃপার উপরে নির্ভর হবে। আর আগামী দিন যেহেতু আমার শান্তি মা এসেছেন, আজ শান্তি মা এসেছেন, হরিচাঁদ ঠাকুরের জন্ম হয়েছে, তাই না? সত্যভামার কথাও শুনেছি। তো আগামী দিন শান্তি মার কিঞ্চিত বস্ত্র দান হবে, কিছু বস্ত্র, আর বিশেষ করে মায়েদের অমূল্য সম্পদ কে সিঁদুর। শান্তিমা আপনাদের কৃপা করবেন, কিছু কিছু দিতে চেষ্টা করবেন। আপনারা সকলে আসবেন কালকে গঙ্গাবরণে, সকাল সকাল আসবেন। 8টার ভিতরে এখানে পৌঁছানো লাগবে, 9টায় জল এনে দেবেন, গঙ্গাবরণ করে আসা লাগবে। এবং নদীতে যাবেন, কোথায় যাবেন সেটা আপনারা বিবেচনা করবেন, কিন্তু তাড়াতাড়ি আসবেন। ওমা, এমন দিন এমন সুযোগ পেয়েছি যেন আমরা অবহেলা না করে বঞ্চিত না হই, তাই না? কালকের দিন বছরে একদিন আসে। এই দেখো, একটি মা কয়দিন আগে আমাদের ছেড়ে চলে গেছে না, এই গ্রামে 4 নম্বর পাড়ায় গেছেন একজন। ওই মা গতবার এই অনুষ্ঠানে ছিলেন না, কিন্তু আজ নেই। কাল আমিও না থাকতে পারি ওমা। তাই সুযোগ যখন পেয়েছে ঠাকুরের সেবা করার,
তাই কাল আমরা মত পথ সম্প্রদায় হিংসা নিন্দা ভুলে গিয়ে সবাই এসে একটু ঠাকুরের সেবা করব আর মা শান্তি দেবীর একটু আশীর্বাদ প্রাপ্ত হব। যা কিছু আপনাদের জন্য একটু রেখেছেন কমিটি বৃন্দ, শান্তিমা হরিচাঁদ ঠাকুরের করুণায় আপনারা সেগুলো প্রাপ্ত হয়ে সবাই আশীর্বাদ করবেন, যেন যারা কর্মী বৃন্দ আছে তারা যেন তাদের কর্ম সুচারুভাবে করতে পারে। তাই আমি সকলের কাছে আশা করব কাল যেন কাউকে ডাকতে না হয়, সকালে সকালে আমাদের আসতে হবে ঠিক টাইম মতো 8টার ভিতরে এখানে পৌঁছবো। সবাই এসে যা যা কর্ম আছে সেগুলো গুছিয়ে আমরা গঙ্গাবরণে যাব এবং খুব আনন্দের সহিত। আমার ছেলে মেয়ে বিয়ে দিলে আমরা কি করি, ডিজে টিজে বাজিয়ে জল ভরতে যাই কেন? আমার ঠাকুর আমার সন্তান হতে পারে না, আমার শান্তিমা আমার কন্যা হতে পারে না, আজ তাদের প্রতিষ্ঠা হবে, তাদের আজ এখানে উৎসব হবে তাদের উপলক্ষে। আজ সেদিনকে আমরা ডঙ্কা কাশ নিয়ে হরি নাম করতে করতে গঙ্গা বরণ করতে মা গঙ্গাকে আহ্বান করে আনতে যেতে পারবো না। তাই সবাই আমরা আসবো, ছোট বড় যারা আছে সবাই এসে কাল মহা আনন্দের সহিত আমরা মা গঙ্গাকে আনতে যাব। ঠিক আছে, তো সবাই আসবেন। আজকের কথা এইখানে বিশ্রাম দেওয়ার আগে আমি আর একটা পরিচয় দেব। তো তিনি ছিলেন না আমাদের, আজকে একটা কথা মানে বলা ভালো, যদি ভক্তে ভক্তে মিলন হয়, প্রেমের মিলন হয়, তাই না? ভাবের মিলন হয়, তাই না? যদি গোসাই গোসাইতে মিলন হয়, মহামিলন হয়, মহামিলন। তো আজ এই লীলামৃত এক দিবসীয় লীলামৃত আসরে দুইজন এসেছেন গোসাই, যারা এই হরি লীলামৃত প্রচার করছেন। আজকে এই দুইজন না, এর আগে কয়েকবার হয়েছেন, কিন্তু আজকের মিলন একটু অন্যতর। আজ মহা খুশি দিয়েছেন, তাই আমি ওনাকে একটু আহ্বান করছি, একটু আমার কাছে আসবেন। আজ মানে গোসাই গোসাই মিলনে ভক্তরা একটু জানুক যে ভক্তে ভক্তে কিভাবে আলিঙ্গন করতে হয়, প্রেম আলিঙ্গন। জয় জয় শান্তি হরি গুরুচাঁদ হরি 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 আমা হ্যালো হ্যালো হরি বল হরি বল। ওই সাউন্ড বাড়ায় দাও। শুধু ভক্তবৃন্দ ভক্তিমতী মায়েরা সবার আতুল চরণে ভক্তিপূর্ণ প্রণাম। তারক গোসাইকে একজনের পরিচয় জানতে চেয়েছে, কয়েকজন মায়েরা দূরগ্রাম থেকে গিয়েছিল, বলছে তারক গোসাইকে দেখে বলছে, আচ্ছা বাবা বলতে পারেন তারক গোসাইয়ের বাড়ি কোনটা? তারক গোসাই আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, ওই বাড়িটা তারক গোসাই। যে বাড়িটার দিকে লক্ষ্য করে দেখিয়েছেন সেখানে কয়েকটা মায়েরা দাঁড়িয়েছিলেন। ওই মায়েদের কাছে জিজ্ঞাসা করছে, আচ্ছা এখানে তারক গোসাইয়ের বাড়ি কোনটা? মায়েরা বলল, ওই যে বাবার কাছে পরিচয় জানতে চেয়েছিলেন উনি স্বয়ং তারক গোসাই। আবার ওই মায়েরা ফিরে এসেছে, বলছে গোসাই আপনি মিথ্যে কথা কেন বললেন? বলছে আমি গোসাই হতে পারিনি, আমি শুধু তারক। তারক গোসাই যিনি হরিচাঁদের ইচ্ছাময় পোষাময় না, মুখ থেকে যা বলতেন তাই হতো। তিনি বলছেন আমি শুধু তারক, আমি গোসাই হতে পারিনি। আজকে আমি গর্বিত, গর্বে সত্যি চক্ষু ভরি আসে জল। একজন গোসাই যদি কাউকে গোসাই করে, কোন কোন মহাজন স্বামিত্ব তেজিয়া নিচু জন কোলে করে আপন ভাবিয়া। আজকে আমি ধন্য, সকল ভক্তগণে আমাকে প্রধানতা দিয়েছে। আমার হরিচাঁদ ঠাকুরের বাজারের বেচা কেনাটাই এমন, কাউকে ছোট নয়, কাউকে বড় নয়, সবাই একসঙ্গে। তথা যায় বলে না শ্রীধাম ওরা কান্দিতে, তথা যায় 36 জাতে প্রসাদ খাচ্ছে এক পাতে। আজকে এই জায়গাটা আমার বাবা হরে কৃষ্ণ গোসাই ঠিক ওরা কান্দি ধামে পরিণত করেছে। মায়েরা সকল বর্ণ জাতি ভুলে গিয়ে
বৈষম্যতা ভুলে গিয়ে সকলে এক সুরে হরি নাম কৃষ্ণ নাম গাইছে। সত্যি এমনি ভাবে যদি মাতৃশক্তি জাগৃত হয় তাহলে আমাদের হারিয়ে যাওয়া সংস্কার আবার ফিরে আসতে পারে। তাই মায়েদের চরণে বিনম্র স্বভাবে নিবেদন করব। মা তারকসে একটা লিখেছেন পদ, বীর মাতা হতে হলে হও বীরাঙ্গনা। আমার এই বীর মাতাগণ আপনাদের আশীর্বাদ থাকলে, আপনাদের কৃপা থাকলে, তাহলে এই সমাজ যদি আবার কলুষ থেকে আবার পতিত থেকে আপনারাই যদি তরাতে পারেন। তাই সকল মা বাবার প্রতি আমি জয়ধ্বনি করব, উলুধ্বনি করবেন। জয় জয় মাতা পিতা শান্তি হরি গুরু চাঁদ সত্য ভামা প্রীতি প্রেমানন্দে হরিধ্বনি বলবো। হরি বল হরি বল হরি বল। হরি বল। সুন্দর কথা বলেছেন। আমরা প্রত্যেক কথা তো শ্রবণ করি, কিন্তু অনেকে ধারণ করি, তা যেতে যেতে ভুলে যাই, তাই না? ওমা, আমরা কয়জন বৃন্দাবনে গিয়েছি? একটু হাত উঁচু করুন। কয়জন বৃন্দাবন? বাহ, এই 9 নম্বর গ্রাম ধন্য হয়েছে। ওড়াকান্দি কে কে গেছে? ওড়াকান্দি, বাহ। তাহলে ওড়াকান্দি আর বৃন্দাবন যাওয়া মানুষ আমাদের গ্রামে আছে। ওমা, এখানে অশ্বিনী বলেছেন, যেজন ওড়াকান্দি যায় গয়া কাশী শ্রী বৃন্দাবন তাকে দেখতে চায়। কথাটার অর্থ এই, আমরা বৃন্দাবনে যাই, ওড়াকান্দি যাই। আজকেও এসেছি না, ওড়াকান্দি এসেছি, বৃন্দাবনে এসেছি। এটাই তো ব্রজধাম, যেখানে ঠাকুরের লীলা কথা হয়, যেখানে ঠাকুরের লীলা হয়, এটাই তো ব্রজধাম। আর ব্রজধামে যদি কেউ যায় আর তার দেহ মন যদি সে বৃন্দাবন হয়ে আসে, তাহলে শত পাপী তাপী তাকে দর্শন করে তারাও তরে যায়। বৃন্দাবনে যদি যেতে হয়, ওড়াকান্দি যদি যেতে হয়, যাওয়ার মতো যেতে হয়। এই না, দুটো পয়সা আছে, ঘুরিয়ে লজে থেকে ভালো মন্দ খেয়ে ঘুরিয়ে আসলাম এবং 10 দিন পরে ভুলে গেল, তাই না? তাই আমরা যদি যাই তাহলে যাওয়ার মতো যাব, তাই না? তো আরতির জন্য একটু উঠে পড়ুন। আজকে বৃন্দাবনে এসেছি ব্রজধুলি চাই। যদি ব্রজধামে যেতে হয়, বৃন্দাবনে যেতে চাও, আর বৃন্দাবনে গেলে টাকা পয়সা খালি খরচা করে গেলে হবে না, বিল্ডিং দেখে আসলে হবে না, আর হোটেলের ভালো মন্দ খেয়ে আসলে হবে না। ওই বৃন্দাবন আর ওড়াকান্দির সেই ধুলি অঙ্গে মেখে আসতে হয়। আজ আমরা ব্রজধুলি অঙ্গে মেখে যাব, তাই না?